الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين। আমি এখানে একটি পোস্ট সকলের উপকারের জন্য আমি অনুবাদ করে দিচ্ছি। মা হুয়াল জুলুসুস সামিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিমত অনেক দামি বসা, সেটা কি এ সম্পর্কে ইয়াকুলুল উলামা, আলেমগণ বলতেছেন, আল জুলুসু বা'দাস সালাম মিনাস সালাতিল মাকতুবা মিন আযামিল আওকাতিল্লাতী তানজুলু ফীহা রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল আলাল আবদ। নামাজের মধ্যে আলেমগণ, বড় বড় আলেম, তারা বলতেছেন সালামের পর, নামাজের মধ্যে সালাম ফেরানোর পর বসাটা মিন আযামিল আওকাত আল্লাতী তানজুলু ফীহা রাহমাতুল্লাহ, বেশি গুরুত্বময়, অনেক বড় মর্যাদার সময়, যে সময়ের মধ্যে আল্লাহ রাহমত অবতীর্ণ হয়, আল্লাহ রাহমত আসে বান্দাদের উপর। লা তাস্তাজিল বিল কিয়াম, নামাজ পড়ার সাথে সাথে সালাম ফেরানোর পর খুব তাড়াতাড়ি উঠে যাওয়ার জন্য সেটা করবেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাব্বিহিল্লাহ ওয়া আহমাদিল্লাহ ওয়া হাল্লিল ওয়া কাব্বির ওয়া কুল আযকার ওয়াস সালাহ ওয়া ইকরা আয়াতুল কুরসি। ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলি বলা, সুবহানাল্লাহ বলা এবং আলহামদুলিল্লাহ এগুলি বলেন, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার এগুলি বলা, এবং আজকার ওয়াস সালাহ, নামাজের পরে যে দোয়াসমূহ আছে এগুলি বলা, এবং আয়াতুল কুরসি। ওয়ালা তানসা বিআন্নাকা ফি যিয়াফাতির রহমান, আপনি এটা ভুলে যাবেন না, আপনি অবশ্যই রহমানের মেহমানদারিতে, ওনার গেস্ট হিসাবে আপনি মসজিদের ভিতরে আছেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন ফারেক হবেন তখন কারা হয়ে যাবেন এবং আল্লাহর দিকে কি আগ্রহী হবেন। ক্বালা ইবনু বাত্তার রাহিমাহুল্লাহ, মান কানা কাসীরুদ দুনুব ওয়া আরাদা আন ইয়াহত্তাহা আল্লাহু আনহু বিগাইরি তা'ব ফালিয়াগতানিম মুলাযামাতা মুসাল্লাহু বা'দাস সালাহ। শেখ ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, যে ব্যক্তি অনেক গুনাহ, তার মান কানা কাসীরুদ দুনুব, যে ব্যক্তি অনেক গুনাহ আছে, তার অনেক বড় গুনাহগার, এবং সেগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো কষ্ট ছাড়া এগুলি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে এজালা করে দেয়, তার থেকে হটিয়ে দেয়, তার জন্য ফালিয়াগতানিম, তার জন্য এটা গনিমত, এই সুবর্ণ সুযোগ, এটাকে গনিমত বোঝা খুব জরুরি। মুলাযামাত মুসাল্লাহ বা'দাস সালাহ, নামাজের পরে মুসাল্লাতে যায়, নামাজের মধ্যে, নামাজের পরে ওইটা বসে থাকা, এটাকে লাজিম করে নেওয়া। লিয়াস্তাকসির মিন দুআইল মালায়েকা ওয়া ইস্তিগফারুহুম লাহু, তাকে মালায়েকা ফেরেশতাগণ তার জন্য যেন বেশি বেশি দোয়া করে, সেটাই তলব করা। ওয়া ইস্তিগফারুহুম লাহু, এবং তার জন্য ইস্তিগফার করার জন্য, এটা চাওয়ার জন্যে মসজিদে নামাজ পড়ার পর মুসাল্লাতে অনেকক্ষণ বসে থাকা, এটা খুব বেশি প্রয়োজনীয়। ওয়া লাহু মিন জুলুসিন লা ইউকাদ্দার বিসামান, তাও দেখেন যে বসাটা কোনো তার কিমত দেওয়া যায় না, মানে এটা কোনো দামে, কোনো যেটার অনেক দাম, এই দাম আপনি
সীমিতভাবে কোনো দামের মধ্যে যতই বেশি দাম দিবেন এরকম কোনো দাম দিতে পারবেন না, এরকম একটি বসা। খতওয়াতুন ইলাল জান্নাহ, এটা জান্নাতের দিকে যাওয়ার একটি কি পদক্ষেপ। তাই সকলের প্রতি এই যে বিষয়টি অনেক গুরুত্ব সহকারে বলা হচ্ছে যে আমাদের মধ্যে যে একটা প্রথা, অনেকে আছে এই বিষয়টা একটু মানে অনেকের কাছে অনেক ধরনের ধারণা যে নামাজের পরে বসা, দোয়া করা, নামাজের পরে দোয়া করা, নামাজের পরে ইমাম সাহেব দোয়া করবেন, মুসল্লিগণ আমিন আমিন বলবেন। আসলে বিষয়টা সেরকম নয়। বা আরেকটা গ্রুপ না, নামাজ পড়ে সাথে সাথে নামাজ থেকে উঠে যায়, সুন্নাত নফল পড়ার জন্য তৈরি হয়ে যায়। আসলে সেটিও নয়। এরকম আমাদের ভিতরে যে একটা ধারণা নামাজের পরে দোয়া করবে নাকি করবে না, এই ধরনের একটা দ্বন্দ্ব আছে। আসলে দোয়া তো আছেই নামাজের পরে, আল আজকার বা সলা, এগুলি দোয়া। সলাৎ এটাই সম্পূর্ণ দোয়া। সূরা ফাতিহার মধ্যে সম্পূর্ণ দোয়া। আপনি যতটুকু কেরাত সেখানে পড়বেন অনেক দোয়া সম্বলিত। আল্লাহর কাছে চাইবেন, তসবিহ তাহমিদ এগুলি যে বলা হচ্ছে এগুলি সব আল্লাহর কাছে দোয়া। এরপরে নামাজের পরে কতগুলি বিশেষ দোয়া, আজকার বা সলা যেগুলি বলা হয় নামাজের পরের জিকির আজকার, এগুলি তো অবশ্যই করা প্রয়োজন সুন্নত মোতাবেক। তো এগুলি না করে অনেক দেখা যাচ্ছে যে কি হঠাৎ করে নামাজ পড়ে দোয়া তাহমিদ বা যেগুলি নামাজের পরে যেগুলি আছে এগুলি না করে উঠে যায়। অথবা কতগুলি আছে যারা নামাজের পরে ইমাম সাহেব একটু হাত তুলে মুসল্লিগণ আমিন আমিন বলে সংক্ষেপে দোয়া করে, মনে করে যে এটা ছাড়া নামাজ হবে না, সলাৎ হবে না। আসলে ধারণাটা ভুল। কিন্তু নামাজের পরে অনেক দোয়া আছে। আপনারা মনে করেন সকল মানে সম্পূর্ণ যে কোনো দোয়ার জন্য কি হাত উঠানো প্রয়োজন? আপনি মসজিদ ঢোকার জন্য আপনার জন্য দোয়া আছে, আল্লাহ মাফতাহ আলী আবওয়াব রাহমাতিক, ওখানে কি হাত উঠেই দোয়া করেন? আর বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের দোয়া আছে, যে প্রত্যেক জায়গার মধ্যে কি হাত উঠানো যায়? না। নামাজের মধ্যে আপনি দোয়া করেন, ওইখানে কি হাত উঠাইতেছেন? না। বিশেষ সময়ে কোনো কাজের কর্মের মধ্যে সম্মিলিতভাবে দোয়া করা যায়, হাত উঠাই, ঠিক আছে। কিন্তু নামাজের পরে হাত উঠে যে ইমাম সাহেব দোয়া করবেন মুসল্লিগণ আমিন আমিন, এটা মসনুন আদিয়াই মসনুনা, এটার ভিতরে বা কোনো সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে এই ধরনের কোনো তরিকা মসনুন না। কিন্তু যেটা মসনুন না সেটা তো আমরা সম্পূর্ণভাবে ভুলে গেছি। এই যে এই বসাটার নামাজের পরে বসতে হবে অবশ্যই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নামাজের পরে বসে আবার ফিরিয়ে মুসল্লিদেরকে ফিরিয়ে বসতেন। মুসল্লিদের কোনো প্রশ্ন থাকলে তারা জিজ্ঞাসা করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকার বা সলা এর ভিতরে বিশেষ করে যে কতগুলি দোয়া আছে, বিশেষ করে আয়াতুল কুরসি আছে, তিনকুল আছে, এরপর অন্যান্য যে আদিয়াগুলি আছে এগুলি অবশ্যই পড়বেন। আজকার বা সলা এগুলি আপনারা শিখে নেবেন আলেমদের থেকে। আল আজকার বা সলা এগুলি কী কী? আজকার বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান ভেদে যে দোয়াগুলি আছে, আজকারগুলি আছে, এগুলি আমরা কিছুই মানি না। আমাদের আল আজকার সবা আছে, আজকারুল মাসা সকালের দোয়া, বিকালের দোয়া। তদরূপ নামাজের পরে কতগুলি আজকার আছে যেগুলি নিজে নিজে বসে বসে পড়া অত্যন্ত প্রয়োজন। সেগুলির মাধ্যমে আল্লাহর রহমত আসবে। কিন্তু এই বিষয়গুলি এই সুন্নাত থেকে আমরা সম্পূর্ণভাবে আমরা কি দূরে, আমরা এগুলি করি না। যেগুলি নাই সেগুলির দিকে আমরা বেশি দৌড়াদৌড়ি করি। আসলে ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত আছে। একটা হচ্ছে কি ইখলাস লিল্লাহ, আল্লাহর ইবাদত সিরিফ লিল্লাহ, শুধু আল্লাহর জন্য করা। আরেকটা হচ্ছে কি মুতাবাআতুর রাসূল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে এসেছে সেভাবে করা। তখন এই ইবাদতগুলি কবুল হবে। যদি নিজের মন মতা আমার পছন্দ হচ্ছে যে আমার মনে চাইতেছে, কিন্তু এগুলো হাদিস কোরআনের মধ্যে কোনো ধরনের প্রমাণ নাই, এরকম করলে সে ইবাদত আমাদের কি হবে না, কবুল হবে না।
অনেকটা বেদাতের মধ্যে শামিল হয়ে যাবে, অনেকটা গুনার মধ্যে শামিল হবে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।